প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর প্রতিদিন শুরু করি শুভ সকাল দিয়ে, কিন্তু আজকে শুভ সকাল বলছি না, কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। আর গেছি, এটা দেখো কোথায় গেছি বলো তো? গেছিলাম তো বাপের বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এই দেখো বাপের বাড়িতে গিয়ে একটু বাজারে চলে গেছিলাম। বাজারে গিয়ে দেখো কেনাকাটি করতে চলে গেছিলাম। কি কেনাকাটি করতে গেছিলাম বলো তো? গোপু সোনার জন্য কিছু জামা কাপড়, কিছু গয়নাকাটি কেনাকাটি করতে গেছিলাম। আর তার সঙ্গে গেছিলো আমাদের বৌমা আর ছেলে বৌমা, আর আমার ছেলে মামাম সব গেছে, সবাই মিলে আমরা গেছিলাম। গিয়ে দেখো গোপু সোনার জন্য কিছু কেনাকাটি করছিলাম। কেনাকাটি সেরে চলে এসেছি মিষ্টির দোকানে, যে মায়ের জন্য কিছু মিষ্টি নিতে হবে। মিষ্টি নিতে এসে ভাবছিলাম যে কি মিষ্টিটা নেব, মায়ের কোন মিষ্টিটা প্রিয় সেটা তো এখনও ঠিক জানি না। তাই দেখছিলাম, দেখতে দেখতে এই সাইডে দেখছি যে রসগোল্লা মানে বসিয়েছে। রসগোল্লাটা দেখো কি সুন্দরভাবে মানে ফুলে উঠেছে, আর কি নরম জানো না তো, কি সফট হয়েছিল, দারুণ হয়েছে। তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি। আর এই সাইডে দেখছি বাবান আর মামাম একটু দুষ্টুমি করছিল। এই দেখো, আমি বললাম মামাম তুমি পড়ে যাবে, তারপর বাবান একটু ধরে রেখেছে দেখো। আর ওরা সবাই মিলে দুষ্টুমি করছিল। দুষ্টুমি করতে করতে তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। আর এই দেখো আমরা বাড়িতে এসে মিষ্টিটা ঢেলে নিলাম। ঢেলে মানে তোমাদের সবাইকে দেখাচ্ছি, একটু বেশি করে একটু ফোকাস দিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। আমার কিন্তু এই গরম নরম মিষ্টি খেতে খুব দারুণ লাগে। তোমাদের কেমন লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যাই হোক, তারপরে এটা নিয়েছিলাম আলুর চপ, আর আলুর চপের পাশে নিয়েছিলাম খাসির মাংসের চপ। আর তোমাদের এই চপ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আর মামকে বললাম মাম একটু একটা মিষ্টি নাও। মাম বললো না, খাবো না আমি মিষ্টি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমের থেকে উঠে দেখলাম যে বেলুন দিয়ে সারা বাড়ি সাজিয়ে ফেলেছে। বাবান দাদারা সবাই সাজিয়ে ফেলেছে, কিন্তু একটাই দুঃখের বিষয় যে বৃষ্টি চালু হয়ে গেছে। আর বৃষ্টি হলে বলো একটু কেমন একটা ব্যাপার হয়ে যায় না? একটা অনুষ্ঠান হলে বৃষ্টি হলে খুব খারাপ লাগে। তার মধ্যে যার মানে জন্মদিনটা হচ্ছে তার মনটা খুব খারাপ। দেখো কেন বলতো? বৃষ্টি হচ্ছে, আমরা এমনি বলছিলাম যে বৃষ্টি হবে হচ্ছে, কীভাবে লোকজন আসবে সেই বলছিলাম, দেখে ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তাই মুখটা করে দেখো, মুখটা খুব কালো করে বসে রয়েছিল। আমি বললাম মামাম তুমি মুখটা কালো করো না, সবাই আসবে, বৃষ্টি কমে যাবে। তাই বলার পর একটু হেসে দিয়েছিল। যাই হোক, তারপরে দেখো কেক নিয়ে চলে এসেছি আমরা। আর কেক নিয়ে আসার পরে তো মামামের খুবই মনটা ভালো হয়ে গেছে। তারপরে মামামের সব বন্ধুরাও চলে এসেছিলো, আর বৃষ্টিটাও কমে গেছিলো। আর ওরা কেকটা কাটার জন্য খুবই মানে আগ্রহীভাবে দেখছিল কেকটার দিকে। আর তার মধ্যে সবাই দুষ্টুমি করার জন্য, বিশেষ করে বাবান আর আমার ভাই সবাই দাঁড়িয়েছিল কখন কেকটা কাটবে, একটু দুষ্টুমি করো। ওই দেখো শুরু করে দিয়ে স্প্রে করছে, দেখো সবাই মিলে স্প্রে করছে। আমি এত বলছি স্প্রে এভাবে করিস না, কেকটা নষ্ট হয়ে যাবে, তো ওরা বাচ্চারা খেতে পারবে না। যাই হোক, ওরা একটু দুষ্টুমি করছিল, ওই দেখো সবাই বদমাইশি করছিল। তারপরে এ দেখো কেকটা কাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। এবার আমার বৌমাকে বললাম যে কেকটা কেটে বাচ্চাদেরকে দিয়ে দাও। বাচ্চাদের তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছিলো দুপুরবেলা, আর রাতেরবেলা কেকটা কেটে সবাইকে দিয়ে দাও, তাইলেই হয়ে যাবে। দিয়ে ওরা আবার কেকটা কেটে সবাইকে দিচ্ছিল। আর বাচ্চারা কেক পেয়ে খুব খুশি, ওরা খাওয়ার থেকে বেশি ওদের গালে মাখামাখি করছিল, আর ওরা খুব আনন্দও করছিল। কি বলবো, যে সকালবেলা যেরকম দেখেছিলাম সেই তুলনায় ওরা খুব আনন্দ করেছে বিকেলবেলাটা, কারণ বিকেলবেলাটা বৃষ্টিটা একটু কমে গেছিলো তাই। আর এই দেখো কেকটা মানে দেওয়ার পরে ওরা কেক খাওয়া দাওয়া করছে। এর মধ্যে এই চলে এসছে আরেক বদমাইশ। এই দেখো বদমাইশ কী করছে, বদমাইশি করছে। কী বদমাইশি করছে? বেলুনগুলো সব ফাটিয়ে দিচ্ছে। এই দেখো কেক কাটা কমপ্লিট করে, এরা কেক কাটা কমপ্লিট করে সবাইকে দেওয়ার কমপ্লিট করে তারপরে শুরু হয়ে গেছে এদের গালে মাখামাখি। দেখো, আর সবার গালে সবাইকে দিচ্ছিল, কিন্তু আমার গালে কেউ দিতে পারছিল না, কারণ আমি ব্লগটা করছিলাম বলে ওরা আমার গালে দিতে পারছিল না। দেখো সবাইকে কেকটা মাখাচ্ছে, আর খুবই ওরা আনন্দ করছে বাচ্চা। যাই হোক, ওদের বাচ্চাদের আনন্দটাই খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে বলো। আর এই দেখো বাবানের গালেও কি হয়েছে। আর এইদিকে আমাদের এই ছোটরা স্টার্ট করার পরে এবার চলে এসেছে বড়রা স্টার্ট করছে, দেখো। যাই হোক, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, ব্লগটা আমি এখানে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব